কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ইংলিশ প্রজেক্টের জন্য ইন্ডিয়ানাইজেশন অফ দ্য রাইটিংস অফ সাম ইংলিশ রাইটার্স এই সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে ইন্ডিয়ানাইজেশন অফ অস্কার ওয়াইল্ডস শর্ট স্টোরি দ্য সেলফিশ জায়ান্ট এই বিষয়ে কিভাবে প্রজেক্ট লিখতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। ফ্রন্ট পেজ থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে প্রজেক্ট খাতাটি সাজাতে হবে তা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। প্রথমে ফ্রন্ট পেজটা দেখাচ্ছি তোমাদেরকে। ফ্রন্ট পেজে একেবারে ওপরের অংশে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। তারপরে এখানে স্কুলের একটা ছবি দেবে। এরপরে লিখবে ইংলিশ প্রজেক্ট ওয়ার্ক ক্লাস 12 গাইডেড বাই। এই ফাঁকা অংশে এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের যেই স্যার তোমাদেরকে বা যেই ম্যাডাম তোমাদেরকে এই প্রজেক্ট বিষয়ে গাইড করেছেন তার নাম লিখবে এখানে। এরপর সাবমিটেড বাই এই ফাঁকা অংশে স্টুডেন্টের নাম হবে, যে ছাত্র বা ছাত্রী এই প্রজেক্ট খাতাটি তৈরি করছে তার নাম। তার নিচে লিখবে রোল নাম্বার, তোমাদের রোল নাম্বার লিখবে। তারপর লিখবে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এরপরে সেশান তোমাদের যার যেমন সেশান তোমরা এই অংশে সেশান লিখবে। এইভাবে ফ্রন্ট পেজটি তৈরি করবে তোমরা। এবারে পরের পৃষ্ঠায় চলে যাব। আমরা যে বিষয়ে প্রজেক্ট তৈরি করেছি এখানে তার নাম লিখতে হবে প্রথম পাতায়। তা আমরা এখানে প্রথমেই আলোচনা করেছি যে ইন্ডিয়ানাইজেশন অফ অস্কার ওয়াইল্ডস শর্ট স্টোরি দ্য সেলফিশ জায়ান্ট এই বিষয়ে আমরা প্রজেক্ট তৈরি করব। তাই এখানে আমরা ওই প্রজেক্টের নামটা এখানে লিখেছি। এই পেজে আর কিছু লেখা দরকার নেই, এখানে শুধু প্রজেক্টের নাম হবে। এর পরের পেজে এখানে আমরা কন্টেন্টস লিখব। কন্টেন্টসে আমরা কি কি লিখব, খাতার মধ্যে আমরা যা যা দিয়েছি পরপর সাজিয়েছি সেগুলো আমরা পরপর এখানে লিখব। তো এখানে প্রথমে ইন্ট্রোডাকশান, তারপর মেথডস অ্যান্ড টেকনিক্স, আউটপুট অফ দ্য প্রজেক্ট, কনক্লুশন, তারপর রেফারেন্সেস। কন্টেন্টসে আমরা লিখেছি ইন্ট্রোডাকশান, তারপর লিখব মেথডস অ্যান্ড টেকনিক্স, তারপর আউটপুট অফ দ্য প্রজেক্ট, কনক্লুশন, তারপর রেফারেন্সেস। এই পেজে আর কিছু নেই। এবার আমরা পরের পেজে যাব। প্রজেক্টের নামটা লিখেছি ইন্ডিয়ানাইজেশন অফ অস্কার ওয়াইল্ডস শর্ট স্টোরি দ্য সেলফিশ জায়ান্ট। ইন্ট্রোডাকশানের এবার পরপর পয়েন্ট আছে। প্রথমের পয়েন্ট আছে প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস। এবারে তার উপরে লিখেছি দেখো, in the new syllabus prescribed by West Bengal Council for Higher Secondary Education, project work has been included as a part of course content. In class 12, 4 topics have been selected. Number 1, film or theatre script, fictitious interview of an eminent personality. Number 3, changing the background or time or social context of a play and recording how the characters behave in a changed scenario. Next, Indianization of the writings of some English writers like Charles Dickens, Thomas Hardy, Jane Austen, Oscar Wilde. Out of these 4 topics, only one can be chosen. In our class, we understood the aspects of different projects and choose the
Fourth topic, Indianization of the writings of some English writers. The experience of project work in class 11 has also helped us. নেক্সট পয়েন্ট আমরা লিখে নেব অবজেক্টিভস। অবজেক্টিভস বলতে আমরা এখানে এই যে প্রজেক্টটা আমরা লিখছি তার উদ্দেশ্য কী কী সেইগুলো আমরা এখানে লিখব, পরপর দেখে নাও। প্রথম পয়েন্টে আছে উই উইল বি এবল টু ফাইন্ড আউট দ্য সেটিং অফ এ স্টোরি। সেকেন্ডের পয়েন্টে আছে উই উইল বি এবল টু ভিজুয়ালাইজ দ্য সেটিং অ্যান্ড চেঞ্জ ইট টু ইন্ডিয়ান সিনারিও। থার্ড, we will be able to find out the aspects of Indian atmosphere, culture, life and living. নেক্সট পেজে যাব। দেখো এখানে একই রকমভাবে আরও দুটো অবজেক্টিভস আছে, নাম্বার 4 আর নাম্বার 5। আমি আর পড়ছি না। এরপরে দেখো এর পরের পয়েন্ট আছে রিসোর্সেস। নেক্সট আছে গাইডিং প্রিন্সিপালস। রিসোর্সেস, গাইডিং প্রিন্সিপালস। নেক্সট আছে লিমিটেশনস, কী কী সীমাবদ্ধতা আছে। এরপর মেথডস অ্যান্ড টেকনিক্স। এর প্রথম পয়েন্ট আছে ইন্ট্রোডাকশান, তারপর আছে ফার্স্ট ডে। সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে, সিক্সথ ডে, সেভেন্থ ডে, এইটথ ডে, নাইনথ ডে, 10th ডে ইভ্যালুয়েশন। নেক্সট পেজে দেখি আউটপুট অফ দ্য প্রজেক্ট। এরপরে ইন্ডিয়ানাইজেশন অফ দ্য শর্ট স্টোরি, দ্য সেলফিশ অ্যান্ড অরিজিনাল টেক্সট, অস্কার ওয়াইল্ড। নেক্সট পেজে তারপরের পেজে নেক্সট পেজে
নেক্সট পেজ। তারপরের পেজে এরপরের পেজে আমরা দেখে নেব এবারে এসে গেছি কনক্লুশনের আবার পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট আছে প্রেজেন্ট ভ্যালুটা কি আছে পরপর পয়েন্টে লিখে গেছি 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট পয়েন্ট আছে ফিউচার প্রসপেক্ট অফ দ্য স্ক্রিপ্ট, এরও কতগুলো পয়েন্ট আছে 1 2 3 4 5। এরপর আছে রেফারেন্সেস, এরপর আছে রেফারেন্সেস। নেক্সট আছে অ্যাকনোলেজমেন্টটা তোমরা একেবারে শেষেও রাখতে পারো অথবা কন্টেন্টের পরেও দিতে পারো। ফাঁকা অংশে এই অংশে তোমরা তোমাদের টিচারের নাম লিখবে। এরপরে একেবারে শেষে সিগনেচার অফ দ্য টিচার, সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। এখানে তোমাদের যে টিচার তোমাদের প্রজেক্ট বিষয়ে গাইড করেছেন প্রজেক্ট খাতা দেখবেন, ওনার সিগনেচার, এখানে তোমার সিগনেচার, যে স্টুডেন্ট জমা দেবে প্রজেক্ট তার সিগনেচার। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দিও। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই।